আসসালামু আলাইকুম। সকলকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি। আশা করছি সকলে মঙ্গলমতো আছেন। আর এই তো সকাল সকাল উঠেন রান্নাঘরে চলে আসলাম নাস্তা তৈরি করতে। এখন বাজছে 7:30টার মতো। তো শুক্রবার দিনটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আর এই তো ঈদের সিজন চলছে, সকলেই বাসায় আছে। তো উঠে আগে চটপট একটু নাস্তা তৈরি করে নিলাম। তো আলুটা কুচি করে কেটে 2টা বড় সাইজের আলু এখানে ভেজে নিয়েছি। আর 4-5টা পরোটা তৈরি করে নিব। আটার ডোটা আগেই তৈরি করে রেখেছিলাম, যার কারণে পরোটাটা ভাজতে খুব সহজ হবে। আর এই তো খুব সুন্দর একটা রুটি বেলে নেওয়া যাচ্ছে। আসলে টাইলসের উপরে কেমন যেন রুটি বানানো পিঁড়িটা ঠিক মতো থাকে না, যদিও নিচে একটা প্লেট রাখার একটা দিয়ে নিয়েছি, কিন্তু তারপরেও কেন ছিলছিলে হয়ে চলে যাচ্ছে। তো 4টা পরোটা তৈরি করে নিচ্ছি 4 রকমের করে। তো সকালবেলা উঠে রুটি কিংবা পরোটা, খিচুড়ি কিছু একটা। আজকে সকালটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগলো। 2 দিন ধরে আবহাওয়াটা একটু ঠান্ডায় যাচ্ছে, যার কারণে রাতের ঘুমটাও কিন্তু ভালোই হয়েছে। তো এই যে 4টা পরোটা 4 রকম করে তৈরি করে নিচ্ছি। তো অন্য এক সময় না হয় ডিটেলস দেখিয়ে দিব। আর পরোটাগুলো এখন ভেজে নিব। সবারই ক্ষুধা লেগেছে। কালকে রাতের বেলা আমাদের খুব তাড়াতাড়ি ডিনারটা সারা হয়ে গেছে, 9টা 9:30টার মাঝে। অন্য দিন কিন্তু এমন হয় না। এমনও দিন আছে 12টা বেজে যায়, কিন্তু কালকে একটু সন্ধ্যায় সকাল সকাল, আমাদের কাছে অবশ্য 8টা 9টা একটু সকালই রাতের খাবারটা হয়ে যাওয়ার কারণে সকাল সকালই ছেলে মেয়েদের ক্ষুধা লেগে গেছে। তো একটু তাড়াহুড়া করছি একটু। তো আজকে খুবই সিম্পল আলু ভাজি তো দেখতেই পেলেন, সাথে কয়েকটা পরোটা। আর ছোট ছেলে আবার ডিম ভাজি খাবে না, তার একটা ডিম পোস্ট করে দিতে হবে। আর আমরা একটু ডিম ভেজে নিব। আর কি, সকালে নাস্তায় মোটামুটি এই খাবারগুলোই থাকে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে নড়ে চড়ে খাওয়া আর কি। তো আমার কিন্তু মাংস যা রান্না করেছি খাওয়া দাওয়া শেষ করে বক্সে উঠিয়ে ফেলেছি। তো ভাবছি আজকে আবার একটু একটা বক্স হয়তো দুপুরে বের করে নিব। আর ডিমটা পোস্ট করে নিচ্ছি। পরোটা আর রুটির সাথে কিন্তু গরুর মাংস খেতে খুব ভালোই লাগে। তো ওদেরকে বললাম মাংস গরম করে দেবো কি না, তারা মাংস খাবে না, আলু ভাজি দিয়ে খাবে। আমার ছেলে মেয়ের আবার কিন্তু খুব পছন্দ আলু ভাজিটা, আমার আবার খুব একটা ভালো লাগে না। আর এখন তো আরোই ভালো লাগে না, কেমন যেন আলুগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো ছেলে মেয়েদের পছন্দ আর কি, এই তো করে দিলাম। 2টা আলু, খুব একটা বেশি না। আর আমরা ডিম ভাজিও করে নিচ্ছি, এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি মোটা করে। কেমন আছেন আপনারা? তো এই যে এখানে 2টা ডিম ভালো করে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ফেটে নিলাম। আমার আবার ডিম পোস্ট থেকে ডিম ভাজিটাই ভালো লাগে রুটি পরোটার সাথে, বা ভাত ভাজির সাথে, কিংবা গরম ভাত আলু ভর্তার সাথে। আপনাদের কার কেমন লাগে? আজ শুক্রবার, সময়টা অনেক সুন্দর, আবহাওয়াটাও সুন্দর। সকলে ভালো আছেন নিশ্চয়, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। এই তো আপনাদের কার কেমন ঈদ কাটলো অবশ্যই জানিয়েন। আর আমরা তো আছি ঢাকাতেই। এবার আর এই ঈদে আর কোথাও যাওয়া হচ্ছে না, এমনকি বেড়ানোর জন্য কোথাও বের হই নাই, কারণ নিজেদের বাসার কাজ চলতেছে। দেখা যায় যে সকালে যদি বা এখানে থাকি তাহলে বিকালে বাসাতে, বা বিকালে যদি ওখানে থাকি সকালে এখানে, এইভাবেই চলছে আমাদের এই সময়টা। বাসা শিফট করার পরে হয়তো একটু ফ্রি হব। তো এই তো আমার ডিম ভাজি হয়ে গেল, এখন নাস্তার পালা। সব টেবিলে নিয়ে যাচ্ছে ওরাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। জুম্মা মোবারক, সবাই ভালোভাবে এনজয় করবেন। আল্লাহ হাফেজ, শুভ সকাল।